দেশের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় নোয়াখালী ৬ আসনের এমপি আব্দুল হান্নান মাসুদের নতুন এক কারনামা নিয়ে। বৈরী আবহাওয়ার মধ্যে মাঝ নদী থেকে সাধারণ যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। শনিবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী এবং মালবাহী গাড়ি নিয়ে রওনা দেয় ফেরি মহানন্দা। বৈরী আবহাওয়ার মধ্যে ফেরিটি যখন নদীপথের ২৩ মিনিট পাড়ি দিয়ে মাঝ নদীতে, ঠিক তখনই ঘাটে আসেন এমপি হান্নান মাসুদ। নদী পার হবেন এমপির এমন বার্তায় মাঝপথ থেকেই ঘুরিয়ে আনা হয় পুরো ফেরিটি। এতে ২০ মিনিট ধরে চলা সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি আর ক্ষোভে ফেটে পড়েন। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার ঘটনার সত্যতা স্বীকার করলেও হান্নান মাসুদ কিছুই বলেননি। হান্নান মাসুদ সংসদ সদস্য হওয়ার পর নানা কারণে আলোচনায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছিলেন, গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান এই হান্নান মাসুদ। রাশেদ খানের মতে আওয়ামী লীগের এক এমপিকে ৪ কোটির বিনিময়ে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ডিল নিয়ে নিজের সহযোগীকে মাসুদের নির্দেশ ছিল। ওরা ১ কোটি দিতে চায়, আপনি ৩ কোটিতে ডিল করেন। ওদের সব কাঁচা টাকা পয়সার দরকার আছে। এই চাঞ্চল্যকর কথোপকথনের রাজসাক্ষী স্বয়ং জিসান বলেও দাবি করেছিলেন রাশেদ খান। এর আগে নিজ এলাকার এক রোগীকে সময় না দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই তরুণ। ক্ষমতায় আসার আগে মানুষের প্রতি তার দরদ মাখা বক্তব্য প্রায়ই শিরোনাম হতো। সেই তিনি এখন সমালোচনার পাত্র। হাতিয়ার সাবেক আওয়ামী এমপি মোহাম্মদ আলীকে রাজনৈতিক পদ থেকে সরাতে অন্তর্বর্তী সরকারের প্রভাব খাটিয়ে শুরুতেই গ্রেপ্তার করান হান্নান মাসুদ, এমনটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ধানমন্ডিতে মব সৃষ্টি করে আটক হওয়া এবং দল থেকে অব্যাহতি পাওয়া এক আসামিকে ক্ষমতার জোরে থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগে এনসিপির ভেতরেই তোপের মুখে পড়তে দেখা যায় তাকে। এরপর জাতীয় সংসদেও বাজেটের উপর বক্তব্য দিতে গিয়ে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিতর্কের পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও সংসদে সরব হয়েছেন এই এমপি। জাতীয় সংসদে একটি নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসুদ জানান, নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী সময়ে তার ওপর অন্তত ৫ বার হামলা হয়েছে। এমনকি হাতিয়া থেকে ফেরার পথে অল্পের জন্য একটি হামলা থেকে রক্ষা পাওয়ার দাবি করে নিজের ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিথি দাস, কালবেলা।